আজ আমি বানাচ্ছি পুডিং। আর এই পুডিং বানানোর জন্য আমি এখানে দেখো 4 পিস পাউরুটি নিয়েছি। পুডিংটা আমি পাউরুটি দিয়েই বানাবো। এখানে পাউরুটিগুলোকে আমি আগে টুকরো করে কেটে নেব। এখানে দেখো আমি পাউরুটিগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা বাটি, যেখানে আমি পাউরুটির টুকরোগুলো নিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই কাপের 1 কাপ দুধ। দুধটা হালকা গরম। পাউরুটিগুলো দুধ দিয়ে ভিজিয়ে আমি ঢেকে এক সাইডে রেখে দিলাম। এখানে আমি একটা বাটিতে 3টে ডিম নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো এই চামচের 2 চামচ চিনি। আর এই ঢাকনার 1 ঢাকনা ভ্যানিলা এসেন্স। এবার আমি সবকিছু খুব ভালোভাবে মেশাবো। এখানে আমি একটা প্যানে চিনি নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 2 চামচের মতো জল দিয়ে দিলাম। এখানে আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এখানে দেখো ক্যারামেলটাকে আমি এই বাটির মধ্যে সেট করে নিয়েছি, মানে ঢেলে সমানভাবে রেখে দিয়েছি। আর এখানে যে পাউরুটিটা আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখো এখানে পাউরুটিটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে মিক্সিতে দেখো আমি ওই ডিম আর চিনি যেটা ছিল সেটা আমি একবার মিক্সিতেও পেস্ট করে নিলাম। আরেকবার মানে গুলে নিলাম যাতে মিহি হয়ে যায়, কোনো দলা টাইপের না থাকে তার জন্য। এবার আমি পুরোটা এই বাটির মধ্যে ঢেলে দেবো আস্তে আস্তে। অন্য বাটি হলে আমি ফয়েল পেপার দিয়ে ঢাকতাম, যেহেতু টিফিন কারি সেহেতু আমার ঢাকনাতেই সেট হয়ে গেল। এর মধ্যে জলটা গরম হয়ে গেছে, আমি 2টো টিস্যু পেপার এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা আমি মিডিয়ামে রেখে এটাকে ঢেকে দিলাম। আমি এটাকে 30 থেকে 40 মিনিটের জন্য স্টিম হওয়ার জন্য রেখে দেব। তাহলে আমার এই পুডিং এর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করো।